বাংলাদেশের এক ছোট্ট গ্রামে থাকত এক কিশোর। তার নাম রায়হান। গরিব ঘরে সন্তান হলেও তার ছিল বিশাল একটা মন। ছোটবেলা থেকেই সে ছিল ভদ্র, শান্ত আর নামাজপ্রিয়। এক সকালে রায়হান তার মাকে বলল, আম্মু, আমি মসজিদে যাচ্ছি। তার মা স্নেহভরা কণ্ঠে বললেন, বাবা, নামাজ কখনো মিস করো না। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। রায়হান মসজিদের পথে হাঁটতে লাগল। চারপাশে ছিল শান্ত সকাল, পাখির ডাক আর কোমল রোদ। মসজিদে গিয়ে ইমাম সাহেব সবাইকে উপদেশ দিচ্ছিলেন। তিনি বললেন, মনে রেখো, আমানত রক্ষা করা ঈমানের অংশ। এই কথা রায়হানের হৃদয়ে গেঁথে গেল। সে মনে মনে বলল, আমানত মানে কাউকে ঠকানো যাবে না। নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ রায়হানের চোখে পড়ল রাস্তার পাশে একটি কালো ব্যাগ। সে অবাক হয়ে বলল, এটা কার ব্যাগ? ভিতরে কি আছে? সে ব্যাগটি খুলে দেখল, ভেতরে অনেক টাকা। রায়হানের হৃদয় কেঁপে উঠল। এত টাকা সে জীবনে কখনো একসাথে দেখেনি। হঠাৎ তার মনে এক ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, এই টাকাটা রেখে দাও, কেউ জানবে না। রায়হান কিছুক্ষণ দ্বিধায় পড়ে গেল। তার চোখে ভেসে উঠল তাদের দারিদ্র্যের চিত্র। কিন্তু সঙ্গে সঙ্গে সে দৃঢ় কণ্ঠে বলল, না, এটা আমার না। সে দ্রুত ব্যাগটি নিয়ে বাড়িতে ছুটে গেল। তার মা সব শুনে শান্তভাবে বললেন, বাবা, এটা পরীক্ষা। আল্লাহ দেখছেন তুমি কি করো। কিছুক্ষণ পর গ্রামে ঘোষণা হল, এক ব্যবসায়ী টাকার ব্যাগ হারিয়েছে। লোকটি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, এই টাকায় আমার মেয়ের অপারেশন হবে। যদি টাকা না পাই, আমার মেয়ে বাঁচবে না। রায়হানের বুক কেঁপে উঠল। সে ব্যাগটি হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। চাচা, এটা কি আপনার? ব্যবসায়ী ব্যাগ খুলে দেখে আনন্দে কেঁদে ফেললেন। বাবা, তুমি আমার জীবন বাঁচালে। রায়হান মাথা নিচু করে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেদিন পুরো গ্রাম জানল, সততার চেয়ে বড় সম্পদ কিছু নেই। রায়হান আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সৎ থাকলেই আল্লাহ সাহায্য করেন। এই গল্প আমাদের শেখায়, আমানত রক্ষা করা ঈমানের অংশ। আল্লাহ সব কিছু দেখেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর যদি এরকম ইসলামিক ভিডিও চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।